ও আমি তোমার স্বাস্থ্য জামাই জামাই আবার কাম করবা কোন শুন খাওয়া খালি খাওয়া দাওয়া করবে এলাকার মানুষ মরছে নাকি রে আমার খাইয়া একটু ঘুমান গলাটা ঠিক হয়ে যাবে ওরে হতে আজকে তোকে বাড়ানির বাচ্চা গো আজকে ভালো আমার কথা খেলে আম্মা জান তোরা কি পাইছাস বাচ্চাকে বাড়া তোকে মুখ দেখবো না মানে যে বাচ্চা থেকে খেদাই দেবো ওই ওই গলার মধ্যে ধরে একবারে বাইরে হালাম তো কি তুই বানা মিছা কথা করতা খাওয়াটা হুবু দিনে তোরা বুঝিনি না আমারও কপাল খারাপ এই বাড়িতে পড়ছিলাম তোমার কপাল এত খারাপ হইলো কেগো তুমি এই কপালে পড়ছো আর বইলো না ওই যে নির্বংশা বানর আমারে দেখতে গেছিল দেখতে যায় পছন্দ করে সেই দিনে হারাহারি করে বিয়ে করে নিয়ে আসে হ্যাঁ বাপ মা আজকাল বড় তো দিকে বাসি না এলাকার মানুষ তো চিনে কুটনি বুড়ি তো কত শয়তানের শয়তান কুটনির পোলার কাছে মানুষে বউ দিব এই জন্য হারাহারি করে এক রাতের মধ্যে বিয়ে করাই নিয়ে আইছে আজকে কোনো কাজ কাম করব না একদম চুপচাপ থাকবি আমিও করব না চুপচাপ থেকে বসে থাক আমি খালি চুপচাপ থাকবো ব্যাগটা রাইতের বেলায় গুছাই রাখছি আজকে বেশি ক্যাডার ম্যাডার করবো ব্যাগটা নিয়ে বাবার বাড়িতে আড়া করে আরে আমিও তো ব্যাগ গুছাই রাখছি আজকে শুধু ওই হতিনের মেয়ে যদি আমাদের সাথে লাগে আমিও ব্যাগ নিয়ে বাপের বাড়ি যাব একেবারে ভালো কাম করছো তুমি হ্যাঁ হই বাড়ানির বাচ্চা হোটেলের মেয়েরা বেকার কি বাহায়া হ্যাঁ এই সংসারের মধ্যে কি অশান্তি শুরু করতাস সংসারকে কোনো কাম করবি না এই যে ধান মান গোড়া হিদ্ধ করে একা একা তো হুকাইতাছি তোরা কি করস হ্যাঁ দুইজনে মিলে আমার বাপের কাছে হাঙ্গা বইছিল তুমি এই কথা মতো সাবধানে কবি কি কথা আমার কাছে হাঙ্গাবম আমাকে জানাই ছিল না রে কথা যে সতীনের মেয়ে কও আমার বাপের দাঁড়িয়ে হাঙ্গা বইছিল নাকি তুমি তোর বাপে খেলে আমার কাছে আইয়া দুক তোর বাপে আমি টুনটুনে কাইরা দিতাম তোর বাপে দিতাম আমারও তো কয় আমার মনে হয় কি তোমার বাপের আর আমার বাপের গোপনে গোপনে পছন্দ করে এই বাড়ানির বাচ্চারা কথা মতো সাবধানে কই আম্মা জান আপনি সুন্দর করে কথা কন নালে আপনার চুলের মুঠি আজকে ছিঁড়ে ফেলবো তোরা দুজনে চুলে মোটা আমি সেমু আমি বিবিসে মনমু দুইটা পোলা লাগা দুইজনে বিয়ে কইছা বাইটা একবার গরজাবার মতো করে রাখছো একটা কাম করবা দাও না আমার পোলা করে আর ওই হারামজাদা বানর মইরা গেছে গা দুইটা কুলাঙ্গা সন্তান আমার দিয়ে থিয়া গেছে আর যত পুরা লাগে জ্বলা লাগে সব পুরা আমি পুড়তাছি সারাটা জীবন বেচারি বানরের লগে সংসার করে দুইটা ছাগলের বাচ্চা বিয়াইছে দেখছাস ওই সিরানির বাচ্চারা আমারে দে ঠাট্টা করতেছে নিন্দাইতাছে একটা নিয়েছে ফকিনের বাচ্চা আর একটা কোনরা মিডল সাইজের ফ্যামিলির মিয়া নিয়েছি একজনের বাপটা কি মনে হয় যে 5 তলা 10 তলা বিল্ডিং আছে আমার বাড়িতে এসে হুইয়া বয়া খাইতেছে ও নানানি চলতেছে সংসারে কামের মধ্যে একটা হাত দেয় না কোনটা করতেছে দুইটারে ফার্মু দেয় না কিন্তু ওই যে কুলাঙ্গা সন্তান দুটা পোলা লেগে আমি কিচ্ছু করা পারি না ওই হতিনের জিরা বাচ্চিকা বাড়া তোকে মুখ দেখবো না আমি খামু আজকে তোকে খামু আজকে হাই হাই আম্মা জান আপনি কি সুন্দর করে নাইসা কথা কইতে পারেন একেবারে ফ্যান্টাস্টিক লাগতেছে তবে আম্মা জান আমার বাপের বাড়িতে যদি খালি 5 তলা 10 তলা বিল্ডিং থাকতো না আপনি যে আমার মাঝে মাঝে দাসী বান্দি কোন নয় দাসী বান্দি আমি আপনারা রাখতাম মনে কিছু নিয়েন না আম্মা জান থাম এমন ভাবে নাচতেছে মনে হয় যে যাত্রাপালা ডান্স করতেছে যাত্রাপালা দেখতেছি না আম্মা জান ওই যে কুকুড়ায় ধান খাইতেছে কুকুড়া খাদান গা জান আম্মা জান ওই বাড়ানির বাচ্চারা বাচ্চা পড়া আমারে তামাশা শুরু করে দিছে আমার পাগল বানাই দিব আমরা তো আজকে বেবাতি খেদাইয়া ছাড়বো আজকে লাইতামু পালামু বেগুন ভর্তা বানামু দেখমু কেরাইছে আমার বিচারটা করে আমারে মুখে মুখে চাপা করতেছে হারামজাদা দুইটা বলে আমি চোখ দিয়ে দেখতে পারে না আর হাতে কি খারাপ ব্যবহার করতেছে চোখ দিয়ে দেখতে পারে না বান্দি রে বান্দি কি বাইতে যাবে আহালে আম্মা দানে কানতে কানতে গলা ভেঙে গেছে আম্মা দান আপনি লাগে আমি ইন্দুরের রতরে রাখছি খাইয়া একটু ঘুমান গলাটা ঠিক হয়ে যাবে ওরে হতে আজকে তোকে বাড়ানির বাচ্চা গো আজকে ভালো আমার কথা খেলে আম্মা জান তোরা কি পাইছাস বাচ্চাকে বাড়া তোকে মুখ দেখবো না তোকে মুখ দেখার আগে যেন আমি মরো নয় বেড়া যা আজকে তাই করব ঘরে ঢুকস কে কাপড় কোথায় রাখছা হ্যাঁ ওরে বাবা একজনের ব্যাগ একজন আগে দিতেছে প্রস্তুত হয়েছে দেখছি আপনার মতো আম্মা জানের খেতা পড়লাম আপনার দুইটা পোলা খালি বালা মানুষ আছিল বলে দুইজনের সংসার করে এতদিন খাইছে কিন্তু এখন থেকে আপনার সংসারে আমরা নাই মানে নাই এতদিন তুই যা মিলে কাজ করছি কোনো তো সিবি লাগে না আর 2 দিন ধরে কাজ করতেছি না নিজে নিজে কাজ করতেছি খুব সিবি লাগতেছে এই যে যাইতাছি ওই তোরা কবে কাম করতাস তোকে মুখ দেখবো না আমার পোলা ঘরে আরেক জায়গায় বিয়ে করবো বাইরা হতে দেন মেয়েরা বাইরা প্রত্যেকটা দিন মারে সকালে মারে দুপুরে মারে খাইতে মারে ফুইতে মারে ঘুমাইতে মারে মায়ের উপরে রাখতে হায় আমার কতগুলা চুল ছিল কেডা কোনে আসো গো আমার হাসুরি আমার
খেতি বান্দির বাচ্চারা হতিনের মেয়েরা আমারে জ্বালায় পড়ায় বর্ষা করে খাইছে আরামজাদা পোলা করে মানুষ করা পারি নাই বউকে মা দিয়ে পানি খাইছে তাবিজ করছে বউরা ওই বউর কথায় উঠবুস করে মাও কি জিনিস চেনে না মা যে 10 মাস 10 দিন পেটে নাই হ্যাঁ তারপরে কেসি দিয়ে কাইডে পেট ফাইরা যে তোকে বাই করছি আর এই জায়গা মতো আমার ব্যথা করে এই পেটের মধ্যে এই ব্যথার কথা তো তোরা জানোস না হ্যাঁ খালি বউ না পূর্তি করবে এই কথা জানো দুইটা বউ এরা কাম করে না এই কথা সিলাইতে সিলাইতে আমার গলাটা গেছে গা মাইসেরে বউ আমাদের বউ দেখাও না খালি যাস কোনো কাম আরে কটা মানুষের সংসার করে জীবনটারে শেষ বানাইলা কি বাবা আমার কাছে বিয়া দিছে গো আমি গরিব আছিলাম তাই বলে কি অসুন্দর আছিলাম হ্যাঁ হ্যাঁ এই সমস্ত মহিলা গো কাবা মনে গো একটুকে থামা পারবে না কি হইছে বাইতে না জামাই পাইছি একেবারে তুলের মতো তুলতুলা হাই এই সেটা কি হেডা কও আগে ঠাডা পড়ছে কোনে তোর মার উপরে ঠাডা পড়ছে হ্যাঁ কই কি তুই কি ঠিক জায়গা ঠাড়া বন্নে মানুষ মাটি দেউন লাগবো না তাহলে? জেতা ঠাডা পড়ছে ও তার মানে রাগারাগি করছে আগে আগে কি হচ্ছে আমারে মাইরা দইরা ফাইরা সিরা ফাতা ফাতা করছে দেহ আমার 13টা চুল পড়ে গেছে গায় এমন টানা টানছে চুলগুলা মানে কয়টা চুল পড়ছে হ্যাঁ ওটা গুনছা হ্যাঁ 13টা চুলের ক্ষতি হইছে 13টা আর আমার মা মনে করে ধান হেতে করে ধান হুকা ধান নে আনে দাগে থেকে নগে মাসে ব্যাগ কিছু করে আর তোরা শালিরা বইবে খাস কিছু নিগে কেডা বইবে খায় তোরা দুজনে আমি এতক্ষণে প্রমাণ পাইলাম যে তুমি আমার নিজের আপন জামাই না কিন্তু তোমার মার আপন সন্তান তুমি ও আমি তোমার স্বাস্থ্য জামাই কাস্ত জামাই আবার কাম করবা কোন শুন খাওয়া খালি খাওয়া এলাকার মানুষ মরছে নাকি রে আমার বিচার করার কেউ এলাকার নাই। মানুষ মরবো কে এলাকার মেশে ব্যাগ মেশে তুমি ও বেঁচে দিয়ে দাও মকসদ করতে দিয়ে দাও গৌজে কালু করতে দিয়ে দাও ব্যাগ বাড়ির বউরা কাম করে খেতেছে মায়ের দাও উদ্ধার সব দিয়ে কাম করে ও, খেতেছে তোমার মা কাম করে খায় আমি বয়ে বয়ে খাই এজন্য তোমার মা আমারে মারলো তুমি আমারে মারলা মানে সংসারের মধ্যে সবাই যদি আমারে মারে আমি আমরা কারো এই লেগে কই নাই থাকবো। বা মহিলা যারা বিয়া করে তারা সংসারে কাম করবার নিগে ব্যাগ কিছু করবার নিগে তো হ্যাঁ। ওরা খালি বই বই খাবো আমার বাপ মাই কাম করবে আর এই খাচ্ছে নি তুই যে কালকে রাইতে যে গোসলটা করলি তোর লুঙ্গিটা কেডা দিয়া দিছে আমি তো দিয়া দিছি তোর কাম যদি আমি না করতে পারতাম সংসার কি এতদিন টিকতো আচ্ছা বুঝলাম আমি কাম কাজ করি না তোর মা আমারে মারছে তাহলে ওই বউডারে মারলো কে ওডারে মাইরা কি ফাতা ফাতা করছে রে শরীরে হারে বাবা দেখা যায় জান নিগা দেখা যায় পাও পর্যন্ত পুজা যায় দেখা যায় আরে হোম মন্দির ভাই আছে ওই হোম মন্দির ভাই দোষ আছে কই যে এই নবাব গুলোকে মনে করবে কথা কই না ওরা খালি ভয়া থাকবো আর খাবো আর উহুন আনবো আর উহুন মারবো কিবা করে ওই ওস্তাসে থাকবো এইটা না কাম কইরা খাবো হোম মন্দির ভাই নালাই কইরা নিয়ে খাজা দিছে মারতে কি ধান রাখবো সবা দোষ না নবাইতে না কেডা তুমি শুনো তুমি যে কইলা ওই যাওয়ার লাগা মায়া আছে যাওয়ার লাগা মায়া থাকবো না যাওয়ার এলাকা আমার এলাকা আপন স্বাস্থ্য বাই বাই কাছাকাছি তাহলে হ্যাঁ আর আমি আপন স্বাস্থ্য বোন বোন হই হ্যাঁ রে মারলে আমার মায়া লাগবে না আমার মারলে তোর মায়া লাগবে হ্যাঁ সিঙ্গা খেতে বিয়েছে গাই সেই সম্পর্কে মামা তো ভাই বুঝছি 10 কথার এক কথা না, তোমার মা আমারে মাইরা বাইতে না বাইর করে দিছে তুমি এই জায়গায় আমার আধা ঘন্টা মারলাই বিচারকে আমি এলাকায় দিম না আমি খেরের বেলা ঠিক করলাম তোমার মারলাম কেন একটা কিল মারছি একটা কিল মারছো হ্যাঁ। মারলাকে মারলাম শোনা ভুলে ভুলে মেরেছি না ভাই জীবনে তো না এলাকায় যায় মেম্বার চেয়ারম্যান ডাইকা বিচার সালিশ করমু তোর মারে বাইতে বার করমু তারপর আমি বাড়িতে উঠমু আর যদি তোর মা বাড়িতে থাকে আমারে তুই ঢাকা শহর নিয়ে যেতে থাকি গেলাম কোনটা মনে রাখিস একটা কথা খালি আমি কিন্তু একলা যাই নাই হ্যাঁ? ওই বউয়া গেছে গা হ্যাঁ ওই বউ ওই রাস্তা দিয়ে গেছে আমি এই রাস্তা দিয়ে গেলাম ছোট বের বউ গেছে গা ওই বউ যদি সংসার করে খাইতে রাস্তাইলে বাস লিয়ে নাইলে দু নবউ লাগা তারা দুই ভাই একদম ওই রাস্তা রাস্তায় ঘুরবি এই সমুদ্রের মেয়ের লিগে তো আমরা বান বইতে বউ সারা মুরে সমুদ্র মেয়ে আজকে তোর খাইছিস আজকে কি মনে করছা আরে বেশ আছে আমার কাছে শুনাই কিনমু কাটা মানে কিনমু তোর কথা হ্যাঁ একটা কোনো কথা না ওই আটার বস্তা যখন উদ্যম গুদ ভালো করছে। পিঠ ভাঙছে না তোর মাথা বাড়িতে ফাড়া না শাল ভাই ওই শালি তুই জানোসই জানো মা বাবা হ্যাঁ তারপর আঙ্গ মানে প্রতিদিন না বাসে কেনিকে কেনিকে বাসাই নির্বংশ কথা কথা যে তুই আমার শালি কাশ আমি কি তোর শালি লাগি আরে একটা গাল দিবি না দে আমার ব্যাগ দে আরে না ভাই আমি এই বাড়িতে থাকবো না ওই আটার বস্তা আমার যেভাবে পাঞ্জায় ধরে গো একটা যদি আছাড় দেয় আচ্ছা এই দেখো না এখন আঙ্গ মার পক্ষ থেকে আমি মনে করি তোর কাছে আর মাপ চাইলাম বুঝছস কি তাও তুই বাড়ি বিলানো যাই নো বাইতো নো কি এই যে যাইতাছি তোরা তোর মার বিচার করমু তারপরে এই বাড়িতে আসমু তার আগে না হয় তোর মা থাকবো এই বাড়িতে নাইলে আমরা দুই বউ থাকমু তাই নাকি হ্যাঁ। নয় মা থাকবো নয় তোর বাড়িতে দুইটা বউ থাকবি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মারে বাচ্চা থেকে খেতাই দেবো মারে যে বাচ্চা থেকে খেতাই দেবো ওই ওই আমার মনে কই গেল একবারে মাইরা হালাম একবারে মাইরা হালাম তো চলো একবারে মেরে হালাম তারাই হ্যাঁ আমার একবারে মেরে হলাবি হ্যাঁ তুই আমারে বিয়ে করছিস না আমি তোরে বিয়ে করছি দুইজনে বিয়ে করে এই বাড়িতে আসি নাই হ্যাঁ মাইসা কি
সংসার করে মাসে পাড়ার মাইছে হ্যাঁ আঙ্গ মেতে পড়াই না তোর মা হইলে টাটার বস্তা, তোর মা যদি ওই সংসারে থাকে ওই সংসারে আমি থাকবো না, শুধু আমি কেন তোর বড় ভাইয়ের বউ থাকবো না ওই সংসারে, কতটা মাথায় রাই। আই আঙ্গ মারার অবস্থা সংসারের ব্যাগ কাম হেতে করে হে লাড়ার অবস্থা শালি তোর আজকে ফেজালাম আজকে মার কথা কইলা বুকলার মধ্যে খুব টিপ লাগে। তোর মা যে আমার আর তোর বড় ভাইয়ের বউরে মাইরা যে বাড়ি থেকে বাইর করে দিছে, তুই আজকে তোর ভাইয়ের ঘরে শুবি, তোর ভাই এসে তোর ঘরে শুবো। ওই তো তখন দেখা দুইটা তোর খালি বাইক চাইছিল বড় ভাইকে ভালো অশান্তি আমার কো ভালো অশান্তি তোর আমার সুখ দিলি না বুঝছ না তোর সুখ দি নাই তুই এত কথা রে আমারে মাছরাবাসি করে মারলি। তোর সংসারে আমি থাকবো না, আমি কইছি না থাকই হ্যাঁ? থাকই কইলা চেয়ারম্যান মেম্বার ডাকে তোর মার বিচার করমু, তারপরে সংসারে ফিরে আসমু। নাকি যা আরে যা তোর কোন বাতা নিয়ে বলি আহিস অল্প নিগা জানাড়ো নাই কথাটা কি জাহিরা দিছ আমারে দুটা পোলারে বিয়া করাইছিলাম, দুটা পোলার বউ কি দলজল রে। আমি প্রতিবাদ করবার গেলে আমার এই কয় আমাদের জীবনের দরজা। শেষ, আঙ্গো মায়ের জীবনের শেষ, আঙ্গো সংসারের জীবনের শেষ। একবারে আজকে আবার কি হয়েছে? একদম ঠিক কথা কইছে বাবাজান। ওই দুটা পোলার বউ দুটা শয়তান নি হতে বে বেকারতে বাকারা হুয়া বয়া খাইবো ওগুলি গেল কি থাম থাম মা থাম, দম নি দম আবার রাখিয়া কোন আবার স্টক করবি তোর আর হিসাব নাই। এই যে গন্ডারে নেগাল কাম করতেছে ওই দুইটা বইয়ে মনে করে খালি বইয়া থেকে খায় হুইয়া থেকে খায় উহু নানে ডেলা নেই না না এলে তো সমস্যা। তোরে ভাই এই যে হাতে পা ধরে কইতাছি যে অগনকে নারাই করিস না হলো নবাব শাহজাদি মনে করে ওরা কাম করে খাবো না, ওরা খালি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলে খালি খাবো আর তোমার হাতে কাম করাবো। তাই তো কইতাছে দুজনে উনানে আর আমার দা কাম করা এই যে দান করে হিন্দু করছে রইলে মত আমি কত কষ্ট করে হুকাইতেছি একটা কামের মধ্যে হাতে না কইছে দে আমার চুল টাইন না কি তুই বানা মিছা কথা কর দেখা আমার হুম না তোরা কি চিনি না তুই আজকাল দুইটা ভাই বউ দেখা যায় না আমরা রাতে কি রে ভাই রে তা কোলবালিশ বেরে দেব কোলবালিশ না থাকবি ওরে মাও রে মাও চুপ কর আরাম দাদা কি রে কাটা হুমুদের মে তোর বারবার কইছিস যে তুই আমার এই বউগুনা খাতাবি না, আমার বউটা খাতাতে ছোট ভাইয়ের বউটা খাতাতে ছোট ভাই বানাইতেছে আজকে না বাইতে কি হবো আমি কি হইবো এ খবরদার একটা কথা বলবি না। এই বাড়ি আমার আমি যা কব তাই শুনবি। তোমার বাড়ি কই ঠিক আছে এটা আমি মাইনা দিলাম হ্যাঁ এই আঙ্গ বাবা কি করে মরছে জানি না কি বাকার মরছ জানি না আমি হ্যাঁ ধান হেতে করে বললে হে ধান আইসালে থেকে নামা বললে ধাক্কা দাইসালে দিছাল তোর বাবা যে কি করে মরছে জানি না হ্যাঁ ভাই তুই জানিস বেশি না আমি জানি বেশি আমি জানি হ্যাঁ? শোনো বাবা যে বাবা কে জায়গা হেনা তোর সাল মুন্ডা কো যেটা মাল না কি হ্যাঁ আচ্ছা। মুন্ডা কা রাখো সাঙ্গ বাবারও খাইছে এখন আমাকে দুই ভাইয়েরও খাবার খাবো তো দুজনে তোর বউ দুজনে কত দুজনে বউ আমার খাওয়া হয়ে গেছে তখন দুজনে আমি খাবো তোমার পিন্ডা এই যে হলো তোমার কোনে খাইতে গেছে তোমার পিন্ডা তো 2 ইঞ্চি কোন আনে খাওয়া জানি কি কই যাবে আমার অন্তরের ভিতর আমি কইছি আমি এই বাইরে দুই না বাইরে কি ভাই ইতি মানে হলো যে খাওয়াটা এই যে কি করে বসারে থাকবো তোর বউ তখন দুজনের বউ যদি এবার তাহে তাহলে ভুলা যাবে যে আমি তখন মা তোর বউরা যদি এবার তাহে সংসারে কাম করবো সারা দিন বইরে কাম করবো আমি কোন একটা কামে দিব তোর দুইটা ভাই ধরে কইতে আমার বই না দিছি কি একবার পা ধরে কইছি তো এনে দে না তো ওই হতিনের মিয়া ঘরে আমি আনবার যাবো যারা আমারে চিবে কথা কয় আর আমারে আশাসি করে নাচে এই বেহুলা গানের মতো যাত্রা মতো শুরু করে ওখানে আমি আনবার যাবো তখন বউ তোরা যদি পারো এটা খেবা ধরছে হেবা ধরছে না ও তো আজকে কম দেবো না তো এই খেবা ছাড়বো না আমাকে পথ আমাকে নিজে করে দেওয়া লাগবো হ্যাঁ। কারণ তুমি আমার ভাই আমি তোমার ভাই বুঝছা তুমি আমার ছোট ভাই আমি তোমার বড় ভাই বড় ভাই। কথার মতো কথা হইলে আর মনে হয় যে মা তোর আছে বাপ তো গেছেই গে বাপ তো গেছে কত মাইরা হলা হিন না আমি কি তুই এতে কি করবো না যাই এক কাম করি ভাই তোমার বউ তুমি নিয়ে হাউগা হ্যাঁ। আমার বউ আমি নিয়ে গে এটাই সবচেয়ে ভালো যদি না বারসায় একবার এবারে দৌড়বা হ্যাঁ। দইরা হাঙ্গির মতো করে না গাবা না গায় তারপরে পেতাই দিবা ওই যে আসল কথা হইলো যা ওই যায় ফায়ার সার্ভিস খেবা ধরছে বড়া দেখছ হ্যাঁ সার্ভিস আর কস আর মনে বমি কর তোর ঘর দুইজনে বউ যদি এবার তাহে সংসারে মনোযোগ দিয়ে কাম করা লাগবো নামাজ কালাম পড়া লাগবো যদি এই শর্তে মানে তাহলে আনবি না নাহলে তোর দুইজনে ব্যক্তি করে করে দিবি আমি ভুলে যাবো যে আমার কোনো সন্তান আছে নো ভাই এইবার মা যদি প্রতি ঘরে ঘরে থাকতো হ্যাঁ। দুনিয়া কি আমত হইতো তুই দিনা কেন কি বা করে ওটা আত্মার মতো সেট করে ওটা একবারে একবারে খেবা আমি তো হলো না ডর করে শোনো, আসো কি তোমার বউ তুমি যাই নিয়ে হোগা হ্যাঁ। আমার দামি যাই নিয়ে আচ্ছা গেছে ঠিক আছে ভাই যাও তুমি কারণ ইয়ার বাপ মতো আঙ্গুর সংসার চলবো না কারণ এই যে ধান পাড়ি না ভাই খারবো কেরাই তোর একলা হারাবো না আরে না সাবা গলে খিবো কাম পারবো কি বুঝে একটু যে বউ করে গাড়ি আনুন নাকবো খালি করে বাস্তা নিবার করে তুই কি করো কি করো আচ্ছা তো তুই মনে হারো না কেন কইছে দাম দিকে চিকিৎসা তো কম খোলা না বলে তোর চিকিৎসা কম করেছি এ ঢাকা কম হাসপাতাল তো পর্যন্ত নিয়ে গেছি তবে এটা বলে আমার বাপ লাগে বলে হ্যাঁ আমার বাপ নাকি তাও ওই মাইয়াডা রাগ করে এরপর থাকুক 2-4 দিন সংসার করলে করবো না করলে নাই না আমার বাপে আমার ঘরেই জায়গাটা নাই
স্বামীর বাড়িতে দিয়াবো নো মা রাগ করো না, রাগ করো কে? কিসের নিগে রাগ করো? তোমার মায়েরে আমার মা যে মারন গো না মারছে, মারবো তারপর তো যায় নাই। রাক্ষসের বংশ তোরা আমার মারে মারতে মারতে তুই তেনা বাইতেছিলি আইরে কলকার কথা নিয়ে কলকাত কস, হ্যাঁ? তোর হরিণ নগে এটুকার আগা নাকি হইছে, তাই বিলা হয় আইয়ে বড় লাগবে একবারে কাপড় চোপড় নিয়ে। আয়া বলবো না আমার কি মার গিলে মারছে বাবা রে বাবা 13টা চুলটাই না ছিড়ালাইছে সাইডটা ঘুষি দিছে আবার রাস্তার মধ্যে আমার জামাইও আমারে মারলো আমি ওই বাড়িতে কারে দেখে থাকমু তোর শাশুড়ি লগে নারাই করলে পরে তোর হাত পাও ভাঙ্গে হালাইলে হাসপাতালে ভর্তি করলো আমার কোনো কি করা হবে না, বুঝছো কি? ও তার মানে মইরা গেল আমি ওই বাড়িতেই মরমু তোমার বাড়িতে আমার জামাই মইরা গেলে বারা যামু, কিন্তু যদি তোর হরি যদি হাত পাও ভাঙ্গে হালায় তোর নাকি নারাই করে আমার দরকার নাই, আমার বুঝছস? ভুল হয়েছে তোর মতো বাপের কাছে না আয়া যদি আমি গুলিস্তান যাই বই ভিক্ষা করে খাইতাম তাও ভালো ছিল তাও খাগা, তোর জামাইরে নিয়ে তুই ভিক্ষা করে খাবি না চাইয়া চিন্তা খাবি, ওটা তোর ব্যাপার, এটা আমার ব্যাপার না। জামার কাছেও যাবো না তোর মতো বাপের কাছেও আমু না দেবেক দে তুই আমার বাপ না আজকে থেকে তুই আমার খালু লাগস তোর জামাইরে নিয়ে আইছি, তাহলে আমি তোর কয়দিন রাখতাম, তুই জামাই ছাড়াই যাকে নিকে। তোর যদি জামাই দেখবার মনে হয় তুই জামাইরে নিয়ে আয়া তুই লগে থাকিস আর খাইস আর ঘুমাস আমার লাগবো না লোক তোর বাচ্চা নু, বাপ তোর মতো বাপ তেজ্য করলাম আজকে থেকে আমি আই গেছি এই নু। ওয়াও আব্বা ভাই তাসান আব্বা এই কেরা কেরা এই কেরা না বাবা কোন নিয়ে গেছে এই 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 এবারে বিলা তোরা সাথে নিয়ে এই বাড়ি বিলা কিসে নিয়ে গেছ তোকে শোভা দেখবো না তোরা মায় পুতে মিলা আমার মেয়েটার মাইরা করছাস কি হ্যাঁ আব্বা এনা 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 এই ওরে তোমাকে নিয়ে শুনেন এনা হেন যদি আপনি আমারে মারেন ধরেন কাইরা একবার বাগাতে হালাইলেন হ্যাঁ ওইটা কি নারাই না উইডাবো না কিন্তু তোমার মার এই স্বভাব চরিত্র কিসের নিগা পোলার বউ ধরে মারে আব্বা আপনি জানেনই তো মা ওই রকম বুঝেন নাকি পারি না তো আসলে কোন মুটি এখন কোন তুমি জানো যে তোমার মায় হইবে তো তোমার মায়ের শাসন করা হারো না এই হুমন্দিরে ভাই একবারে খারাপ জানেন হুমন্দিরে মানে পারি না এ বাড়িতে তো খুব রাগারাগি করার তা তো নিজে খবর তো পারো না তো খালি মা ওদিকে মনে করলেন যে মারা হারি না বুঝছেন কি মারা হারো না শুনেন মা কইছে হ্যাঁ ওকে মারবো না শুবো না কিছুই করবো না ওরা যে বলে থাইকা খুশি আচ্ছা থাইকা খুশি কিন্তু বাবু আমার একটা কথা আছে তোমার মায় আমার মেয়ারে যে পরিমাণ মায়ের দিছে আমি তোমার মায়েরে পাশার বই দিয়ে এইটা দিয়া 5টা বাড়ি দিমু তাই নিশা আমার রাগ বিটবো না তাতে কি তুমি আজ আছো নাকি এগুলো কি আর সম্ভব বুঝেন না হ্যাঁ? একটা বার আপনি সুযোগ দেন সম্ভব না তারপর আগে মারে হ্যাঁ। যা করা দরকার আব্বা হ্যাঁ আমি কইছি সম্ভব না না এটা সম্ভব না একটা বার আপনি তাহলে সুযোগ তুমি দেন। যাওগা আমার মেয়া দেওয়ারও সম্ভব না এটা কোনো কথা হইল হ্যাঁ আব্বা কি দোষ তো তোমার মেয়ের জামার না, দোষ হলো আমার শাশুড়ির কুটনি বুড়ি ডার, বুঝো নাই? সবসময় দুই বর পেছনে লাইগাই থাকে কাটালের আটার মতো। হ্যাঁ, এখন একেবারে ঠিক কথা কইছার ভাই থেকে কি কইছার জামারে দেখবা হারে না আমার জামাইও দেখবা হারে না আমার দেওরে দেখবা হারে না আমার শাশুড়িও দেখবা হারে না এখন খারাই জামাই দেওরের পক্ষকে যাওগা তাই না আব্বা আমার জামাইও ভালো আছে, বাসুরও ভালো আছে, যাও ভালো। হ্যাঁ ভালো না শুধু আমার শাশুড়ি। ওই শালিয়ে খালি ভালো না ওই শালির বিচারই করমু আব্বা বুঝলাম না কিছু আমার এই সামলাঙ্গ মারে ওখানে গাইল পাতাছেন আপনি আচ্ছা ঠিক আছে লই যাই বাড়ি ছাড়া আমার দিবেন না আর জামু তো না তো করি নাই কে হ্যাঁ। তোমার মায়েরে তো গাইল বাড়ি না গাইল বাড়ি তোমার মার আক্কেল দে আই গেদি তোর কাপড় চোপড় ব্যাগ দে ব্যাগ নিয়ে আয় যাও নিয়ে হো চালে নিয়ে হো যাইবার নিকা যান চিলচিলানি উঠছে তোমার তুমি যাও যাই তারপরে হ্যাঁ? আব্বা আঙ্গমার আপনি গাইল পারেন হ্যাঁ কারণ আপনি তো পারা হারি না বুঝেন নাই খেয়ে না পারেন আপনি পারেন আর পারবা কত তোমার তো পাপ নাই আর যদি থাকতো তাহলে টাঙ্গমার টাইরি থাকতো হ্যাঁ তো তোমরা হলো বাপ সারা বলা হান হ্যাঁ, আচ্ছা আও আও আম্মা আমার এবারের মতো মাফ করে দেন আমার আর এরকম ভুল হইব না মাফ করে দেন গে ওই মা মনে কর ঘুমাইছে এন কি 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 দেখি বলতে না আসলে আম্মা গাইল ছাড়া কথাই কয় না মাপ তো করবে এই পাওয়ারটা দেখায় না কেন আমি শাসন করছি, আমি মেয়ের শাসন আচ্ছা, আবার মাজা শুরু করি এই দেখতে আচ্ছা তুমি কি আসলে হ্যাঁ আমার বাচ্চা যদি সংসার করবে সবার খোলা হাতে আরে। দাঁতে কামড়ে থাকলে তোমার সংসারে খেলা কাজ দেখে কাম থাকে। করা লাগবে পারবি মনে কর যে আঙ্গু মারে বান বললাই কামড়াইছে মনে কর যে বললার মনে কর যে হালে বান সবসময় খসা মারে মাথা মধ্যে আর খেবা ধরে থাকে আরে ওইছে এটা ওইছে কি এটা হইনা ওইছে কি তাও আইছে না হ্যাঁ? আই আমনে আইছেন ভালো হইছে তাও এর কথা কইছ না আচ্ছা কও রে বাবু কও মনে করেন যে এরা দুইজনে
আমার দুই ভাই বউ তাই না হ্যাঁ। এই দুই ভাইয়ের দুইটা বই একটা বাচ্চা কাচ্চা নাই না চেহারা নষ্ট বলতে গিয়ে আমার কাছে ভাঙ গই আচ্ছা কও ভাই আমার মা একলা একলা সংসারের মধ্যে কাজ কাম করে এই ধান হুকায় ধান হিদ্ধ করতেছে এই ধান দাগে থেকে বাইতেছে এরা দুইজনে করে কি খালি বইয়া বইয়া এটা করে উহুন মারে আর উহুন মারে মা ফরমাস দিলি পরে ফায়ারে জায়গা বাকিটা জাল খালি আইনা দেখবো হ্যাঁ। আইনা দেখবো খালি হাসবো খালি কোন ভাবে খালি তোরাও দুই ভাই আছো হ্যাঁ হ্যাঁ এই যে মাই 10 মাস 10 দিন পেড়ে রেখে তোকে জন্ম দিছে বউ গুনা বিয়া করে তোরা ম্যানেজ করে তোরা কি বাবু লাউ ম্যানেজ কত করবে করে হ্যাঁ? বউ তাইসা দিলি পোলা আমনেও তো পক্ষ নিয়ে কথা কইলেন না বাবাজি আমি কোন পক্ষ না হ্যাঁ, বুঝছি। আমি মিলের পক্ষে আছি আমার শাশুড়ি আমি কইতাছি হ্যাঁ ঘুমাতে দাও তুমি আমার তাইছে না তুমি আমার অপমান করতাছ কি অপমান করলাম বেশি ভুল করছো মাপ চাইতাছে মাপ তাই আমার কথা কই এরে মাপ করছো ওইটা ওই যে কইছে না যে গায়ের ফকিরে গায়ে ভিক্ষা পায় না। হ্যাঁ। এই মাতবর তো এলাকার আমার মায় মনে করে যে মাতবর বেশি মাতবর বিলা পছন্দ করে আপনি একটা সমাধান করে দিয়েছেন বাবু আমি দুটো পা ধরে কইছি আরে বাবু পায় দাও না জ্ঞান এই দেব যে হলো এই যে দেখলাম যে আপনার মেয়েরও ভালো করে বুঝাইছে যান আর যে আমারটা যে আছে আমার হসুর আছে আমার হসুর আসলে কি হলো তোমার ঘরে বাপ নাই পাইছে হ্যাঁ, তো। আর তোমার মাও আছে পাইছে তোমার মাই হইলো গার্জেন দুই কথা ভালো কব দুই কথা মন্দ কব আমার মেয়েরেও কই এই যে জিয়ারিরেও কই তোমার ঘরে এটা সহ্য করো না গো এই যে বিয়ান হোনেন আমি একটা কথা হ্যাঁ বিয়ান হোনেন কাম করা সংসার করে আরে আমনা আমার কথাটা হোনেন আমন হইলে আর বয়স হইছে আমি বইলা কথা কই না হ্যাঁ আমার শাশুড়ির মনে দুঃখ আছে এই যে তাও মরার পর থেকে কিবা করে আমি না জানি কি আসলে কি এই যে বিয়াইটা মারা গেছে অল্প বয়সে কচি নারী এখনো আমারও মনে করেন যে বউ মারা গেছে অল্প বয়সে তাছাড়া বিয়াই মা তার মধ্যে এত কুকে বিয়াই বিয়াই পরাই না দিন ঘটনা হয়েছে দুইটা বউ মাইছে ঘরে তো লালাক করতে মনে করে যে কমলা সুন্দরী গে ছোট ভাই ভাব দে বইরা গেলে দাব শব্দ আরে কনে কিবা করুন না যে এটা তো আমি বুঝি আব্বারে মনে করেন আমি হিগাই নিয়েছি ভালো করে আসলে তো আমি বুদ্ধিমান আছে যেটা কই হইছি না কাম হইছে ভাই কাম আমরা আমার হুজুর না বলছিলাম বৌমা তোমাদের দোষ নাই আমি আজকে সত্যি কথা দাও। স্বীকার করতেছি বুঝা তুলে নাও বৌমা না আমি দোষ করছি অগ কোনো দোষ নাই সিকির পক্ষে যাও আমার পক্ষে যাও হাই রে হাই দেখলেন তো আপনারা আসলে কইছে যে সংসার সুখের হয় রমণীর গুণে রমণী যদি ঠিক থাকে সব ঠিক এটা ঠিক